नमस्कार बंधुरा मायेर छोঁয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মুখে লেগে থাকার মতো একটা সিম পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার থেকে ভালো হয়তো সিম পাতুরি বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে সিম পাতুরিটা বানাই সেটাই আজকে আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারা এই সিম পাতুরিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিভাবে সিম পাতুরিটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি সিম পাতুরির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। এখানে সিম পাতুরি বানানোর জন্য 300 গ্রাম সিম নিয়েছি। সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি দুপাশে কেটে নিয়েছি। এবার সিমটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মিক্সির জার নিয়ে নেব। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো পোস্ত। এবার এটাকে আমি একটু শুকনো ঘুরিয়ে নিয়ে আসব। আমি মিক্সিতে সর্ষে পোস্তটা বাটছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও এটা বেটে নিতে পারেন। এটাকে আমি একটু শুকনো ঘুরিয়ে নেব, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, সর্ষেটা যখন আপনারা বাটবেন সর্ষেটা তিতা হবে না। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি ভালো স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা শুরু করব। এখানে আমি সিম পাতুরিটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। সিম পাতুরিতে কিন্তু একটু তেল বেশি দিতে হবে, আর এই সিম পাতুরিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার যে সিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার সিমটাকে একটু নাড়াচাড়া করে সিমটাকে একটুখানি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে সিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। অনেকেই দেখেছি যে সিম সিদ্ধ করে তারপর পাতুরি করে, কিন্তু একবার এইভাবে সিম না সিদ্ধ করে এইভাবে ভেজে আপনারা পাতুরি বানিয়ে দেখবেন, তার টেস্টটাই কিন্তু একদম আলাদা। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, যাতে সিমটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আমি এখানে সিম গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে সিম অর্ধেকও করে দিতে পারেন। আমি দেখতে ভালো লাগবে বলে তাই সিমগুলো গোটা গোটা রেখেছি। এবার এটাকে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, সিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ। আপনারা হলুদ নাও দিতে পারেন, আমি রঙের জন্য হলুদটা দিচ্ছি, তাতে সুন্দর একটা রঙ আসে। আপনারা হলুদ ছাড়াও এই সিম পাতুরিটা বানাতে পারেন। এবার হলুদটা ভালো করে সিমের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার এখানে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সিমের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব, যাতে সিমের গায়ে সর্ষে পোস্তগুলো ঢুকে যেতে পারে।
এবার গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, সর্ষেটা দেওয়ার পরে সিমের সঙ্গে মিনিট খানিক একটুখানি আমি এটাকে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। দিয়ে এটাকে আমি ফুটতে দেবো মিনিট খানিক, যতক্ষণ ঝোলটা একটু শুকিয়ে না যাচ্ছে। কারণ সিম পাতুরি তো ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সিম পাতুরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু নিরামিষ সিম পাতুরি। দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। এবার ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো। কেন এইটুকু কাই থাকলে ঠান্ডা হওয়ার পরে আর একটু শুকিয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।